এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলের নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত। শুধু সাইফুল আলমই নন, তার দুই ভাইকে গ্রেপ্তারেও নোটিশের আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক এমন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ করে অপরাধমূলক সদাচরণ ও বিশ্বাস করে একটি প্রতিষ্ঠান AM ট্রেডিং এর নামে ঋণ প্রস্তাব করে। পরে তা অনুমোদনের ব্যবস্থা করে ১০৪,২০,৭৭,৭০৮ টাকা আত্মসাৎ করেন। সেই টাকা দুর্নীতির মাধ্যমে স্থানান্তর করে ৩৪০ কোটি টাকা এস আলম সুপার ওয়েল লিমিটেডের মাধ্যমে সরিয়ে নেন। জানা গেছে, এস আলম ও তার দুই ভাই আব্দুস সালাম ও মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ ও মানি লন্ডারিং আইনের আওতায় অপরাধের প্রমাণ পাওয়া যায়। আবেদনে আরও বলা হয়েছে, আসামিরা বাংলাদেশ থেকে পলাতক রয়েছেন, তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য আদালতে নির্দেশনা চাওয়া হয়। এর আগে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ৫৪৮ কোটি টাকা তুলে পাচারের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময় আসামিরা পরস্পরের যোগসাজশে এস আলম গ্রুপের সে সময়কার মালিকানাধীন ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে ৫৪৮ কোটি টাকা স্থানান্তর করেন। দেশের বেসরকারি ব্যাংক খাতে সুনামের সাথে নেতৃত্ব দেয়া ইসলামী ব্যাংক গত আওয়ামী লীগ সরকারের আমলে দখলে নিয়েছিল এস আলম গ্রুপ। ব্যাংকটির সিংহভাগ মালিকানা তাদের নিয়ন্ত্রণে ছিল। ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। তবে গত বছরের ৫ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করে।